ঘরের ছাদ কমপ্লিট। ছাদ নয় ছাদের। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, এখন বাড়ি যাচ্ছি। মানে আজকে না সকালে অফিসে গেছিলাম, তো সাইকেল আর নিয়ে যাইনি এত রোদ্দুর গরমের মধ্যে, যেহেতু ছোটো ভাই বাড়ি ছিল। এবারও বাড়ি থাকলে কাকার বাইকটা টুকটাক করে চালাচ্ছে, তো তা বললো সেই তো আমি একটু এদিক ওদিক করে চালাচ্ছি, তা আস্তে আস্তে আমার একটু অভ্যাসও হবে। তার থেকে আমি তোকে নিয়ে আসবো কোনি, তো ওই জন্য যাওয়ার সময় কাকার টোটোতে গেছিলাম, আর আসার সময় ভাইকে ফোন করলাম, তাই আনতে গেছিলো ও আর কি। তো আস্তে আস্তে হাত সোজা হলে ভালোই হয়, কারণ বড় ভাইও চালাতে পারে, কিন্তু ও সাহস করে রাস্তায় ওঠে না। আর ছোটো ভাই দেখছে বেশ ভালোই চালাচ্ছে টুকটাক করে। প্রথমত ভয় লাগে, তারপরে ঠিকই আছে। কেমন রোদ্দুর দেখ বলুন। আচ্ছা, কিন্তু ভালোই রোদ্দুর দিচ্ছে, ভালো মানে প্রচুর। হ্যাঁ হ্যাঁ তাই দেখে উঠে যেই লাভ আমার ব্যাগে লেবেছে আর হ্যান্ডেল যেদিকে কোমরে। নতুন মানুষ ও চালাচ্ছে, তো দেখে শুনে চালাবে। আর আমার দোষটা আমার লোকের তো বুঝলি তো, যে কোনো একটা থাকে বললো হটকা সঙ্গে লেবে গিয়ে আমি ষোলো আয় তো আমি রাস্তা যাচ্ছি। কি বানাচ্ছ? রান্না বানাচ্ছে। রান্না কি রান্না হচ্ছে? তো টাকা একটু জাম্পি এ নতুন বউ লাগছে। হ্যাঁ, আমি এটা পড়েছি। কি জিনিস পড়েছো তুমি? এনে এতে খাবার নেই, তোর জন্য নিয়েছি। দেখ হাতে নোংরা, এমনি খাবার তোমার নিয়ে হয়ে যায়। দেখো দেখো, বা হাত দে, নাও হাতটা মোছো। হ্যাঁ না, ওলি আছে, শিখে ধরো। ঘরের দিকে খা। আর দিকে খাচ্ছিস বুঝাচ্ছে। আরে স্তূপ তো ভাঙা হয়নি এখনো। কি করে দেবো? মার কাছে নিয়ে যা, মার কাছে নিয়ে, আমি হাত দেবো না। মার কাছে মা দেবে, আর খুলে দাও দিনই, গলে যাচ্ছে জল। কি রান্না করছো কাকিমা? গন্ধ পাচ্ছি। কি এগুলো ডাল? সে কালকে যেমন করেছিলে এটা বলো, তাই তো? তাহলে মাম্পিটা ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজের মধ্যে, পরে খাবে নিও। মাম্পি, তোটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আইসক্রিম তুই এখন খাবি কি করে? পুজো করছিস তো। কাকিমা রান্না করছে মাছ। কি মাছ কাকিমা? পোনা মাছ। কত রকম হবে? শুক্তো হবে? বাহ, মানে আচ্ছা, খাওয়া দাওয়া বেশ ভালো আইটেম আছে নাকি? হ্যাঁ, কি বলতে যাচ্ছ? পোনা মাছ, শুক্তো, এর মধ্যে আছে দেখ আইসক্রিম আছে এর মধ্যে। হ্যাঁ নে, আমার হ্যাঁ নে দেখো। আবার এটা কি পাট শাক, মোরলা মাছ। না, মোটামুটি এই বাড়ি খাওয়া দাওয়ার ভালো দেখছি। হ্যাঁ আসবান। বাড়ি ঢুকলাম, সব বাড়ি একটু দেখে দেখে আসছি কে কি রান্না করছে না করছে। বাবা, এক কলা তরকারি। কি তরকারি মানে? কলা আলু। আবার কি মাছ? পোনা মাছ। কাকিমাদের বড় পোনা, তোমাদের ছোট পোনা। পাট শাক। আরে হ্যালো মোটু। তো এদিকে বাড়ি এসেই শুরু করে দিয়েছি একটু লস্যি বানানো। এই মিস্ত্রিরা আছে, একটু ঠান্ডা দিতে হবে। মিক্সচার করে নিয়েছি, ঠান্ডা জল দেব। বেশি ঠান্ডা না, মিডিয়াম। মানে গ্লাসে করবো না, গ্লাসে থালার মধ্যে রাখ। চিনি আছে, দাঁড়া নিচ্ছি। তো এদিকে রান্না হচ্ছে এখন পাট শাক ভাজা। পাট শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ি পাট শাক সব থেকে বেশি খায় আমার মা প্রত্যেক দিন। এই পাট শাকের সময় পাট শাক কম্পালসারি প্রায় বলতে গেলে। হ্যাঁ না, দুধটা বসে দেখার হয়ে গেলি। এদিকে আমি স্নান করেই চলে এসেছি। দেখি মিস্ত্রিদের ভাত দিয়ে দিই, কারণ মার শরীরটা খারাপ লাগছে, মা একটু শোবে।
তো ওই জন্য ভাতটা দিয়ে দিই, ওদের খাওয়া গেলে তারপর আবার সবাই খাবে এক এক করে। কটা বাজে দেখি জানি, 2টো বাজে। তো চলো দেখি ওদের ভাত দিয়ে দিই। আমার তাহলে বাড়ি ওর ডাকবো ওদের। হ্যাঁ, তো আগেই দেখিয়েছি কলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর ওদিক তো পাট শাক হচ্ছেই, আর এদিকে আছে এই যে এটা কি ভেন্ডি মা উঠছে না, ভেন্ডি আলু আর মাছের ডিম দিয়ে ভাজা। এই পাট শাক চলে এসছে রান্না। চলো ভাত বেড়ে নিয়ে দেখি। ভাত এর মধ্যে কি আবার, ও হো 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 হো, গেল 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 গেল। তো এদিকে ভাত খেয়ে কাকাদের বাড়ি এসলাম, কাকাকে তরকারি দিতে, তরকারি। আর ও আমার চুল দিয়ে টানানি কে করছে? তারপর ঝাম্পি ভাত খাচ্ছিল, আমার চুলটা এই এঁঠো লাগাচ্ছিস না কি রে বাবা? চুল বড় হয়েছে, চুল বড় হয়ে গেছে, বড় হয়নি। আর ও এত বড় একটা চিরুনি নিয়ে আমার চুল আসাচ্ছে, সব ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। একবার এই বাড়ি একবার ওই বাড়ি করে তো কষ্ট হয়ে যায় খেয়ে, আমার এত কষ্ট হয়ে গেছে আজকে। সকালে 10টা যখন বাজে তখন খুব খিদে পেয়েছিল, কাজের এত চাপ ছিল যে খাবার কিছু আনতে পারিনি, আর একটু ভাত খেয়েছি, এবার যেন কষ্ট হচ্ছে। তরকারি দিয়ে আমি শুয়ে পড়েছি। যাবি তোমার খাবার গেছে? মা কোথায় গেছে? আচ্ছা চুল ছিঁড়ে যাবে, চুল ছিঁড়ে যা, দাও 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 তুমি আমার কাছে দাও, আমার চুল লাগে। শুয়ে পড়ো শুয়ে পড়ো, জানতে কত ভিজে আমার চুলে দেওয়া ছিল না। আমার থাকে না, ও একটা ঝুলে রয়েছে আর একটা মুভি দেখেছিলাম, মুভিতে ছিল ওই একটা কালো করে একটা ভোজপুরি ছিল, এবারে এরকম করে চুল ছিল, দেখেছি দেখেছি। এখন রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং ওইদিকে ফেরো বড় এখন গাল গাল মারবি। তো এদিকে এখন হলো বিকালবেলা, কিন্তু বিকালবেলা যাবে কিনা বুঝতে পারছি না, কারণ অলরেডি 5:45 মতো বাজে। খুব ঘুমিয়েছি জানো, ঘুমোনোর কারণও আছে। সেই ভোরবেলা উঠে এত পরিমাণে কাচাকুচি ছিল, সমানিত মিস্ত্রি কাজ করছে বলে মানে দুপুরবেলা কি দিনের বেলা কাচতে পারছি না, মানে এদিকে দড়িতে ওদিকে দড়িতে দেবতাই। সেই ভোরবেলা উঠে কাচাকুচি করেছি, অনেক জিনিসপত্র আর কি, তো সব এক জায়গায় করে এখন রেখে দিয়েছি। গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছিল, তাই আর কি শুয়েছি, আর একবারে সেই মনে হচ্ছে পড়েছি আর উঠেছিলাম একটা ব্যাপার। তখন শুয়েছে এক ঘুমে, এখন উঠলাম, মানুকে পড়াতে এসছে তাই ঘুম ভাঙলো। বাবা যাচ্ছে এখন তাগদা করতে, দেখো সন্ধ্যা লাগতে যাই প্রায়। তো যাক অনেকদিন দিয়ে একটু মানে সময় বার করছি, কিন্তু সে হয়ে উঠছে না। দেখি ঘরের কতদূর কী কাজ হলো তোমাদেরকে একটু দেখি এখন দেখাবো, শেয়ার করবো, নাহলে আবার সন্ধ্যা লেগে যাবে। তো চলো এখান থেকেই শুরু করি। তো এই যে অলরেডি দেখো সব তক্তা মারা হয়ে গেছে, এদিকে ঘর ছাড়া এদিকে এতটা বাড়ানো হচ্ছে। ঘুমাচ্ছিলে নাই তুমি? তুমি আমাকে ডাকতেছিলে না? হ্যাঁ কে জানি ঘুমিয়ে ঘুমিয়ে কী বকছিলাম। তো ঘর ছাড়া বলতে কি এই সাইডের যে ঘরটা না, দাঁড়া দেখতে দাঁড়া, এই যে এইদিকে যতটা, আর সেই সমানে এদিক দিয়ে পুরো বাড়ি নেওয়া হয়েছে সমান করে একদম। এখন তো চারিদিকে বাঁশকুটি ভর্তি। তো চলো আমি না একটা কাজ করি, কাকাদের ছাদ দিয়ে দেখাই, চলো দেখি। এদিক দিয়ে সিঁড়ি উঠছে, ওই যে আগে সিঁড়ি ছিল এই দিক দিয়ে উঠেছে, সব থেকে বেটার হবে ওইদিকে কাকাদের ছাদে উঠে। আমি উঠলাম একেবারে যে কাকাদের ছাদে উঠবো, একবার জামাকাপড়গুলো তুলে নিয়ে আসবো। কাকা দেখি সব গাদাখানিক তুলে নিয়ে বাড়ি গেল, গিয়ে তাই দিয়ে এসছে আমারে।
হ্যাঁ, একটা কাজ তো কমে গেল, অনেক জামা কাপড় ছিল। কি রান্না হচ্ছে? এটা তোমার চিঠি কাছে আমি জানি, কিন্তু রান্নাটা কি হচ্ছে? বিরিয়ানি? কি বিরিয়ানি? হ্যাঁ, সিটিকা আর দুজনে রান্না হচ্ছে। দেখো নান্নাবাটি খেলছে, নান্নাবাটি। চলো ওপরে যাই। কাকা ঘরে মানে গেটটা লাগিয়ে গেল, সারা ছাদ তোমার ভর্তি ছিল জামা কাপড়ে। তো এই যে দেখো পুরো রড একদম কমপ্লিট, রড দেওয়া সারা ছাদে। আর কাকাদের আমাদের ছাদের ডিফারেন্স কিন্তু একদম সামান্য। আমাদের যেহেতু এতটা বার হয়েছে, তো এই যে গাঁথনির পরে থেকে কাপড়টা সেম হবে, তখন অল্প হয়ে যাবে। তো রড ফেলা পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে বলতে গেলে আর সেরকমটা বাকি নেই। ওই সামনের দিকটা একটু ওই সাইডটা আছে, বাথরুমের সাইডটা। আর নিচ থেকে তো দেখালাম কতটা করে বার হয়েছে, মানে বেড়ে গেছে আর কি। এদিকে সামনে যেহেতু নিচে পজিশনে যেমন ডিজাইন ছিল, ওপরটাও তেমন ঠিক তেমন হবে। এই যে সামনে বলতে তো আমাদের এই পজিশনটুকু মানে ঢুকতে যে সামনে পড়ে, ওই জন্য এরকমই। আর সাইডে আমরা পুরো সমান করে নিয়েছি, পুরো উপরে ঘর করতে গেলে যাতে অসুবিধা না হয়, তো সেই কারণে আর কি। তো ছাদটা দেখে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে যেন এই ছাদের যে পরিমাণটা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে কাকাদের থেকে আমাদের ছাদটা বড় হবে। তো দেখতে পাচ্ছ পুরো ঘরের ছাদ কমপ্লিট। ছাদ নয়, ছাদের রড কমপ্লিট। তো যাই হোক, এখন শুধু ছাদ ঢালাইয়ের পালা। তো আজকে হলো কিবার বলি তোমাদের, আজকে হলো মঙ্গলবার, তো কমপ্লিট হয়েই এসছে হিসেব মতো। আমাদের মানে কালকে যে বুধবারটা ছিল, বুধবারে ছাদ দেওয়ার কথা ছিল। এখন হচ্ছে কি একাদশী পড়েছে। এবার দেখো ছাদ দেওয়ার একটা ব্যাপার থেকে নিয়মকানুন থাকে অনেক, আমি সত্যি কথা বলতে জানি না। হ্যাঁ, তো সেই হিসেবে তোমার আর কি একাদশী পড়েছে, আবার তারপর দিনকে দ্বাদশী মানে বৃহস্পতিবার। এইবার এই মাসের মানে বাংলা মাসের বৈশাখ মাসের আর কি, আর একটা দিন থাকে মানে শুক্রবার। তো সেই দিনটাই ছাদ দিতেই হবে যে করে হোক, কেননা তোমার জ্যৈষ্ঠ মাস মল মাস পড়ছে। তো ওই জন্য তো এত তাড়াহুড়ো, মানুষ জন্মদিনের মধ্যে এইসব কাজ টাজ সব তো শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, মল মাসে তো কোনো কাজ করানো যাবে না, এই যা হবে এই শুক্রবারের দিনকে। তোমাদের আগাম জানিয়ে রাখলাম, শুক্রবার আমাদের বাড়ি ছাদ হচ্ছে। তো যাই হোক, সত্যি কথা বলতে নিজেকে খুব খুশি খুশি লাগছে, কারণ ছোট থেকে আমার শ্বশুরবাড়ি আমি কি করেছি কি আছে আমার সেদিন আমার কোনো আনন্দ নেই, কারণ আমি তো ছোট থেকে মানুষ হয়েছি এখানে, ঠিক আছে। তো এমন দিন গেছে, আমরা সেই এত পরিমাণে জল পড়তো যে আমরা খাটের তলায় রাত কাটাতাম, এরকম একটা ব্যাপার ছিল। সে আগে ছিল মাটির ঘর থেকে তারপরে চারিদিকে পেপার দেওয়ার থেকে শুরু হলো চাচের বেড়া। সেই চাচের বেড়ার থেকে যে শুরু হয়েছে, আর আজও পর্যন্ত এখনও বাগানের ঘরে চাচের বেড়ার মানে হচ্ছে, ঘরে থাকছি আর কি, ভাঙা চুরো চারিদিকে, ঠিক আছে। তো সত্যি কথা বলতে এখন নেই কাজ করি, তাই আগে যখন কাজ না করতাম মানে আফসোস ছিল যে বাবা আমাদেরও কবে ঘর হবে এরকম সবার মতো। খুব একটা আনন্দ একটা মানে উল্লাসের একটা ব্যাপার। তো সেই পর্যন্ত পেরেছি, এরকম একটা ব্যাপার। কারণ বাবা না পারলেও আমরা না পারলেও আমার দুই ভাই পেরেছে। বাবা করেছে কারণ বাবা সংসার সামলিয়েছে, দুই ভাই মিলে ঘরের সব কিছু করেছে আর কি। সবাই মিলে না করলে আর ঘরটা উঠে দাঁড়ায়নি, আমিও কিছু দিয়েছি। তো শুধু ছাদ হচ্ছে বলে লাফিয়ে তো লাভ নেই, এখন এই ঘরের পিছনে অনেক 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 কাজ, কারণ একটা পাকা ঘর করা মানে তার পেছনে প্রচুর খাটনি। তো যাই হোক, মেন ছাদটা দেওয়া মানে একটা পেরেছিলাম ব্যাপার,
কারণ এখন বাগানের দিকে যেখানে আছি না, ওই দেখো মা এসছে, বাগানের দিকে এখন যেখানে আছি না সেখানে মানে ওই দিকটা পুরো ভরাট করে দিয়েছে, মানে ওইদিকে জায়গা বিক্রি হয়ে গেছে, এখন ভরাট করে দিয়ে সমস্যা হয়েছে কি বলতো, যে জলটা মানে এরকমভাবে ট্রেনে এই বাগান দিয়ে ওই সাইড দিয়ে বেরিয়ে যেত, এখন ওই এখানকার সব জল গিয়ে আমাদের ওই বাগানের দিকে পুরো জমে আমরা যদুয়া মানে ওইদিকে যখন বাগান দিকে থাকতাম ঘরে তখন তাও জল ঢুকতো, আর এরপরে তো সামান্য বর্ষা হলেই ব্যাস সব বুড়ে যাবে। পিছনে পুকুর আছে তো ছাদ কি আমি কিছু করিনি, আমি কি করেছি? ও আমি কি চোখ বন্ধ করে আসছিলাম? ও ওই জন্য তুই জামা কাপড় তুলে দিয়ে আসলি, তাহলে আমি চোখ বন্ধ করে আসলাম, সে কি ঠিক করে দেয় আগে মা, আমি দেখতে পাইনি, আমি তো জানি সকালবেলা এসেছি কাকা ওরকম করবে, তো আবার চোখ বন্ধ করে আসলাম। কোনটা কোনটা দা কোনটা কোনটা তখন ওখানে এরকম করে ইয়ে করতে এরকম কানারা ধরে এরকম করতে। আমি ওর হাত ছড়ানোর আগে খাই করতে ওকে ইচ্ছা করে খাই করতে, ও জানতো না। হ্যাঁ আমি তো জানি না, আমি গেট খুলে বেরিয়ে চলে এসেছি। আর নেই সিমেন্ট, আর নেই নাই দিই একটু। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে সেই কাকা কাকিমা এসেছিলো, তারপর মাও এসেছিলো, কথা বলছিলাম, তার মাঝখানে আবার অতসী ফোন করলো ফাঁকা ওর সাথে 40 মিনিটের ওপরে, মানে প্রায় 1 ঘন্টা বোধহয় ওর সঙ্গে কথা বললাম একটু, অনেক দিন পরে ও একটু ফাঁকা পেয়েছে, আর আমিও এমনি ফাঁকাই ছিলাম, তো ফোন করেছে, দুজনের অনেক গল্প হলো, আগে তো একসাথে এক জায়গায় থাকতাম তাই না? হ্যাঁ তাই না, আর একটু সময় পেয়ে একটু কথা হলো। তো সে কি বলতে গিয়ে কোন পর্যন্ত ভিডিও করেছিলাম আর দেখা হয়নি, তো যাই হোক যতটুকু যা করেছি, এখন আর অন্ধকারে কোনো কিছু সম্ভব না। তো যাই হোক লাস্ট এইটুকুই বলবো যে প্রচুর দিনে আমাদের স্বপ্ন বলো আর আশা বলো পূরণ হচ্ছে, কারণ খুব কষ্ট পেয়েছি ঘরের জন্য, খুব কষ্ট পেয়েছি, তো সেটা এই শেষমেশ করতে পারছি, লোকে খারাপ বলবে কিন্তু করতে পারছি আর কি। তো যতক্ষণ না ছাদটা ঢালাই হচ্ছে আর শান্তি নেই। ঝাম্পুটা খুব বদমাইশ তাই তো, বল নিজে বলছে হ্যাঁ। চলো উপরে ছাদে থাকবো না, খোলা ছাদ, চলো নিচে চলো চলো। খুব কারে কয় এসি চালিয়ে তাই এখন শাক বাছা হচ্ছে, দেখো দূর গরমে আর বাইরে থাকা মুশকিল। কে ঠাম্মা নিয়ে এসছে না, তো শাক অনেক সন্ধ্যা হয়ে গেলাম, একটা যাবো দেখি কাজ আছে, এক জায়গায় যাবো কাজ করে যাবো। কোথায় গেছি তুই? মন্দিরে এখন সন্ধ্যা দেওয়া হচ্ছে, তো এদিকে দেখো আমার রক্তকোষের অবস্থা, এখানে কত যে জামা কাপড় আছে, মানে সে আমার ওই বাড়ির সেই মানুষ জন্মদিনে হয়েছিল, আসন দিয়ে শুরু করে মশারি দিয়ে কত শাড়ি টাড়ি সব ছিল, সেই সবগুলো সব এইসব বিছানা তোমার আর কি, আর প্রত্যেকের নাইটি, মানে অনেক জামা কাপড়, তো এগুলো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে সব ভাঁজ করতে হবে বসে বসে, ভাঁজ করে, যেহেতু আমি যেগুলো পরবো সেগুলো তো আমি এমনিই পরছি, আর যেগুলো এগুলো সব পরার না, এগুলো সব নতুন জিনিস যা যা আছে, তো এগুলো সব ভাঁজ করে না, সব যেমন ব্যাগের মধ্যে ছিল সেই ব্যাগের মধ্যে ভাঁজ করে রাখতে হবে। ওই দেখো বদমাইশের কাণ্ড। তো এদিকে এখন তো ভাত করতে বসলে হবে না, এখন যাবো একটুখানি ওই পাড়া, আমার এখানে কিছু নেই ভাই, তোর প্যান্ট এখানে নেই, মাকে জিজ্ঞেস কর, তাহলে দেখ তলার দিকে দেখ, ওই যে ওখানে দেখো শাড়ি তলায় দেখো ওগুলো কি, ওই দেখো লাইট জ্বলছে। তো যাই হোক হ্যাঁ দেখেছি, এই সে সাদা পেন তো, এই লাইট জ্বলে। তো এখন যাবো দেখি, একটা একজন রেজিস্ট্রি করবে মনে হচ্ছে খুব সম্ভব, কারণ কালকে এরকম সন্ধ্যাবেলা আমাকে ফোন করেছিল, সেই ফোনটা ধরেছিলাম আমি,
মানে ফোন চার্জে ছিল, 8টা 8:30 দিকে ফোন ধরেছিলাম, তখন তো যাওয়া সম্ভব ছিল না। তো আমাকে বলছিল সকালবেলা কাজে যাওয়ার সময় যেতে হবে, সকালবেলা কাজে যাওয়ার সময় যেতে গেলে না তোমার আর কারোর সাথে কথা বলতে গেলে তখন আমার কাজের টাইমটা ধরা হয় না। আমি বলছিলাম কাজের থেকে আসার পথে কথা বলবো, তো বেমালুম ভুলে গেছে। এখন হঠাৎ করেই মনে হলো ওখানে যখন ভিডিও করছিলাম অথচির সাথে কথা বলছিলাম যে আমার তো এক জায়গায় দেখা মানে সেখানে যাওয়ার কথা ছিল, তা ফোন করলাম, তা বললো হ্যাঁ এখন এসো। তো দেখি যাই, গিয়ে একটু কথা বলে আসি কী করবে না করবে। আর তারপর এসে এগুলো গোছগাছ করবো, নাহলে তো বিছানায় ওপরে শোয়ার মতো অবস্থায় নেই, পুরো ওই কথা কালকে আমি তোমার বললাম না যে গায়ে দেওয়া কথা ভাই পাতবে, তুমি বললে হ্যাঁ দে। তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, শুভ সন্ধ্যা তোমাদের সাথে। হ্যাঁ এখনো গুড নাইট, নাইট হয়নি। দেখেছো দেখেছো বদমাইশে বড় একখান ড্রেস পরেছে, পুরো প্যান্ট ট্যান্ট পুরো ছাপিয়ে যাচ্ছে।